কয়েক মিনিটের মধ্যে বদলে যায় সবকিছু। পাহাড় কাঁপে, নামে কাদা আর পাথরের স্রোত। তিব্বত সীমান্ত থেকে নেমে আসা ভয়ঙ্কর ঢলে লণ্ডভণ্ড নেপালের বিস্তীর্ণ এলাকা। প্রাণ হারিয়েছেন প্রায় 200, নিখোঁজ 5 শতাধিক। তাদের মধ্যে রয়েছেন 141 ভারতীয় নাগরিকও। আতঙ্ক ছড়িয়েছে ভারত সীমান্ত পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। নেপালের উত্তরাঞ্চলের রাসুয়া জেলা। বুধবার সকাল হঠাৎই ভোতেকোশি নদীতে নামে ভয়ঙ্কর পানির ঢল। কয়েক মিনিটের মধ্যে ভেসে যায় ঘরবাড়ি, সড়ক, সেতু আর নির্মাণ প্রকল্পের নানা স্থাপনা। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত 162 জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ হয়েছেন 5 শতাধিক মানুষ। তাদের মধ্যে 141 জন ভারতীয় নাগরিক। চীনের গিরং সীমান্ত এলাকার নিরাপত্তা ক্যামেরার ভিডিওতে দেখা যায় মানুষ প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছেন, আর কিছুক্ষণের মধ্যেই পাহাড় থেকে নেমে আসে কাদা, পাথর আর পানির বিশাল স্রোত। মুহূর্তেই ধ্বংস হয়ে যায় আশেপাশের বহু স্থাপনা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। জার্মানির জিওসায়েন্স গবেষণা কেন্দ্রের তথ্য বলছে, ওই ঘটনার প্রায় 7 মিনিট আগে 4.4 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। বিশেষজ্ঞদের ধারণা, এরপরই পাহাড়ি ধস বা তুষার ধসের মতো ঘটনা তৈরি হয়ে ভয়াবহ বন্যার সূত্রপাত হতে পারে, যদিও কারণ এখনও নিশ্চিত নয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টিমুরে ও সিয়াপ্রবেসি এলাকা। স্থানীয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী সীমান্ত ঘেঁষা বাজার, কাস্টমস এলাকার সেতু এবং বহু যানবাহন পানিতে ভেসে গিয়েছে। গত বছরের বন্যার পর নতুন করে নির্মাণ করা ফ্রেন্ডশিপ ব্রিজও টিকতে পারেনি। নেপালের পুলিশ ও সশস্ত্র বাহিনীর কয়েকটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করা কয়েকজন নিরাপত্তা সদস্যেরও খোঁজ মিলছে না বলে জানিয়েছে কাঠমান্ডু পোস্ট। বন্যার আঘাতে বড় ধাক্কা খেয়েছে নেপালের বিদ্যুৎ খাত। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় 430 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে। উদ্ধার কাজে নেমেছে নেপাল সেনাবাহিনী, পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনী। পাঠানো হয়েছে হেলিকপ্টারও, কিন্তু অনেক এলাকায় পানির উচ্চতা বেশি থাকায় নামতে পারছে না উদ্ধারকারী উড়োজাহাজ। ফলে দুর্গত মানুষের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বন্যার পানি এখন নিচের দিকে নামছে, তাই সতর্ক অবস্থানে রয়েছে ভারতও। বিহার সরকার কোশি, গণ্ডক ও গঙ্গা অববাহিকায় 6 জেলায় বিশেষ নজরদারি শুরু করেছে। ভারতের কেন্দ্রীয় সরকার ও জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এরই মধ্যে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহর সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক প্রকাশের পাশাপাশি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। ভারত থেকে ত্রাণবাহী বিমানও পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ঝুঁকি এখনো কাটেনি। নেপাল চীন সীমান্তের উজানে ধসের কারণে তৈরি হওয়া একটি বাঁধ ভেঙে গেলে আবারও বড় ধরনের বন্যা দেখা দিতে পারে। তাই নদী তীরের মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। প্রকৃতির এই ভয়াল রূপ আবারও মনে করিয়ে দিল, পাহাড়ি অঞ্চলে কয়েক মিনিটের দুর্যোগ কত দ্রুত বদলে দিতে পারে হাজার মানুষের জীবন। ত্রিবেণী তনু, ATN নিউজ।